আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কম সময়ে ও কম উপকরণে সবচেয়ে মজার বাঁধাকপির পাকোড়ার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি একেবারে মিহি কুচি করে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আমি ওটা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো, তবে এই পাকোড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দিব টমেটো সস 2টা স্যাশে। আপনারা চাইলে এখানে 2 চা চামচ অথবা 3 চা চামচ দিতে পারেন। টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার রেজাল্টটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। 2টা স্যাশে দিয়ে দিলাম। আর যে কোনো নুডলসের মশলা দিয়ে দিব 1 প্যাকেট। যে কোনো নুডলস মশলা দিলে হবে, অথবা ম্যাগি মশলা, অথবা স্বাদ মিশালি যে একটা স্কোয়ারের মশলা পাওয়া যায়, ওটাও দেওয়া যাবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম দেখতে সুন্দর দেখানোর জন্য, এটা অপশনাল, চাইলে না দিলেও হবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে গরম মশলা গুঁড়া দিলেও হবে। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ চালের গুঁড়া। 1/2 কাপ থেকে সামান্য একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেবো একটা ডিম। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন। এরপরে সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে প্রথমে খুব ভালো মতো মেখে নিব। আর যদি একটু শুকনো শুকনো মনে হয় যে আঠালোটা কম হয়েছে, সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করা যেতে পারে, এতে করে এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। 3 টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দর মতো আস্তে আস্তে মাখিয়ে নেব। আর কিভাবে মাখছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। একটু ডলে ডলে সময় নিয়ে মাখতে হবে। এই যেটা হয়ে গিয়েছে, হাতে মুঠো করে দেখবেন যে পাকোড়া শেপ দেওয়া যায় কিনা, তাহলেই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে আমি পাকোড়াগুলো প্রথম কয়েকটা দিয়ে দিব। আর সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা চায়ের সাথে জমে যাবে। এভাবে আমি বেশ কিছু পাকোড়া দিয়ে দিয়েছি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিব। এই যে উল্টিয়ে দিলাম একটা কাঁটা চামচ দিয়ে। আর যারা রেসিপিটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক উপকারী। হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। একটা কাগজের উপরে আমি নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যায়। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর একটু সস দিয়ে দিব। সসের সাথে কিন্তু এই পাকোড়াটা খেতে জাস্ট ওয়াও, অনেক মজার। এখনও গরম আছে, আপনাদেরকে আমি একটা ভেঙে শেয়ার করছি। একেবারে মুচমুচে বাঁধাকপির পাকোড়া, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন,
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।